আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে গান তুমি এসে। ভালো মন্দ মিলিয়ে মানুষ একজন বাবা হিসেবে খুব ভালো হয়তোবা, কিন্তু অন্য জায়গায় হয়তোবা তার অনেক মন্দ দিক আছে। প্রিপারেশনের কথা যদি বলি, সত্যিকার অর্থে আমার প্রথম প্রিপারেশন, প্রথম ধাপ থাকে হচ্ছে ডিরেক্টরের সাথে যত বেশি সময় কাটানো যায়। অর্থাৎ যে এখানে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডাবলুকে আমি কখনো চিনি না, যেরকম অন্যান্য ক্যারেক্টারকে আমি চিনি না, এটা আমি ডিরেক্টরের মাধ্যমে চিনি। তো ডিরেক্টরের সাথে আমি যত বেশি সময় কাটাতে পারবো, ডিরেক্টর তত বেশি ওই ক্যারেক্টার আমার ভেতরে মানে দেওয়ার চেষ্টা করতে পারেন, সুযোগ পাবেন, আমিও সুযোগ পাবো ওই চরিত্র সম্পর্কে আরও বেশি জানার জন্য। আর স্ক্রিপ্ট তো আছেই, এই স্ক্রিপ্টগত কিছু প্রিপারেশনের ব্যাপার তো আছেই। তো আমরা এই ছবিটি করার আগে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমি প্রায় 6 মাসের মতো সময় পেয়েছি। আর ডিরেক্টরের মাথায় আরও আগে থেকে ছিল। এরপরে যত সময় গিয়েছে তত আমার মনে হয়নি যে ওনার সাথে আমার প্রথম কথাবার্তা হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমেই ওনার সাথে আমার মূলত পরিচয়। এর আগে এমনি দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, তেমন কিছু না। কিন্তু পরিচয় হওয়ার পর থেকে আমার মনে হয় না যে একটা মানুষের সাথে নতুনভাবে পরিচিত হলাম। আমার মনে হয়েছে যে ওনাকে হয়তো আমি অনেক দিন ধরে চিনি, কারণ উনি ওনার চরিত্রগুলিকে নিয়ে খেলেন, উনি অনেক দিন ধরে কাজ করছেন, উনি অনেক পারফর্মারের সাথে কাজ করেছেন, পারফর্মারদের বিট বোঝেন, সব কিছু বোঝেন। উনি ওনার মতো করে ওনার চরিত্রটাকে তৈরি করে নেন আর কি। দর্শক হয়তো মনে রাখতে পারে আর কি কিছুটা। আর মনে রাখতে পারে বলতে, আমাদের এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন। আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি, বাকিটা ভবিষ্যৎ বলবে। দুর্নীতি তো কোনো শেষ নাই। আমাদের দেশের কথা আমরা যদি বলি, তো দুর্নীতি তো সব জায়গার মধ্যেই আছে। আমরা আশা করি ধীরে ধীরে এখান থেকে মুক্ত হতে পারবো। তো এখান থেকে মুক্ত হওয়ার আসলে কি বলবো, আমি আমার দর্শকদের সাথে একটা কথা একটু শেয়ার করি প্রসঙ্গক্রমে। সেটা হচ্ছে, আমরা সরকারের দোষ দেই, স্কুলিংয়ের কথা বলি, স্কুল কলেজের কথা বলি, আগের মতো লেখাপড়া হয় না। আমার মনে হয় এটা আমার মনে হয় না, এটা সবাই জানে, পরিবারের চাইতে বড় ইউনিভার্সিটি আর নাই। আপনারা পরিবার পরিজন যারা আছেন, তারা পরিবারের মধ্যে স্কুলিং করবেন। দেশের অনেক ধরনের অরাজকতা ঘটবে, অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটবে। এটাতে আমরা হাইপার হয়ে থাকি, আমাদের দেশের মানুষ। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলেই গাড়ি ঘোড়ার আওয়াজ সব কিছু মিলিয়ে ধুলাবালিতে আমরা এমনিতেই একটু ট্রমাটাইজ থাকি। তো দেশের এই ধরনের ঘটনায় আমরা আরও বেশি চাপ নেই। আমরা এই ধরনের চাপ না নেই, আমরা উৎফুল্ল থাকি, পরিবারের সাথে সময় কাটাই, পরিবারকে সময় দিই। আমরা অনেক সময় বলি যে আমি তো অনেক টাকা পয়সা খরচ করছি আমার সন্তানের জন্য, ভালো ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো ভালো টিচার দিচ্ছি। জি না, নিজেকে সময় দিতে হবে। অন্যান্য জায়গা থেকে সময় চুরি করে হলেও এখানে সময় দিতে হবে। স্কুলিংটা এখানে করি আমরা, তাহলে আমাদের দুর্নীতি অনেক কিছু কমে যেতে পারে। আমার কোনো রিস্ক নেই, আমি হচ্ছে একজন অভিনেতা, আমার কিসের রিস্ক? আমি 840 যে যতগুলো পোস্ট দিয়েছি সেখানে অনেক কমেন্টস দেখেছি এরকম যে 420-র ডাবল আপ 840, তাহলে 420-র পারফর্মাররা নেই কেন, মোশাররফ করিম কোথায়, রুলসুর রহমান জর্জ কোথায়? এগুলো দেখে আমার এত ভালো লেগেছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ আমার মনে হয়েছে 420-র সাথে দর্শকের একটা আত্মার সম্পর্ক আছে, সেই চরিত্রগুলো তারা এখানে দেখতে চেয়েছে। এমন নয় যে আমাকে অপছন্দ করে, আমাকে ঘৃণা করে ওনাদের কথা বলছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো 420-র দর্শকরা অবশ্যই 840 দেখবেন। এবং আমি যতটুকু টের পাচ্ছি যে দর্শক বেশ উদ্গ্রীব হয়ে আছে এই কন্টেন্টটা দেখার জন্য। আপনারা কন্টেন্টটা দেখেন, সিনেমা হলে 13 তারিখ থেকে মুক্তি পাচ্ছে। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।